মক্কার কাফেররা যখন ধনসম্পদের বড়াই করতে লাগলো, মান মর্যাদা শান শৌকত সম্পদের আতিশয্যে যখন নিজেদেরকে অহংকারের জায়গায় ডুবিয়ে ফেললো, ভাবলো এগুলোই হচ্ছে সম্মানের প্রতীক, এগুলোই হচ্ছে বরত্বের প্রতীক, যার সম্পদ আছে সেই সম্মানী, যার ব্যাংক ব্যালেন্স আছে সেই সম্মানী, যার সম্মান বেশি সেই সম্মানী। অন্যদিকে সাহাবায়ে কেরাম আর্থিক দিক থেকে দুর্বল, শারীরিকভাবে দুর্বল, আবার জনসংখ্যার দিক থেকে দুর্বল। একদিকে কাফের মুশরিক দল, ভারী দল, সম্পদের পাহাড়, অর্থের পাহাড়, সম্মানের পাহাড়, এগুলো নিয়ে তারা বড়াই করছে। এই তাদের কাছে কি আছে? তাদের না আছে কোনো অর্থ, না আছে কোনো সম্পদ, না আছে বাড়ি গাড়ি, সব গরিবের দল, সব গিয়ে মোহাম্মদের দলে ভিড়ছে, সব গরিব ফকির, এদের নাই কোনো সম্মান, নাই কোনো ধন সম্পদ, কি দিয়ে লড়াই করবে, কি খাবে? এই যে মোহাম্মদের দলে গেল, কি খাবে? পরিবারকে কিভাবে চালাইবে? তার সম্মান কোথায়? তার মর্যাদা কোথায়? তার গর্ব কোথায়? কিছুই তো নাই। অন্যদিকে কাফেররা সম্পদের পাহাড় গড়েছে, এর মধ্যেই সম্মান খুঁজছে, এর মধ্যে সাফল্য খুঁজছে। এরা ভাবছে যার সম্পদ বেশি, যার অর্থ বেশি, যার সম্মান বেশি, তার মুক্তি আছে, তার সফলতা আছে। আল্লাহ সূরা আসর নাজিল করে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, একজন মানুষের সফলতা তার ঈমান ও আমলের মধ্যে। একজন মানুষের সফলতা তার ঈমান, আমল, সত্যের দিকে আহ্বান ও ধৈর্য এবং সহানুভূতির মধ্যে। এই গুণ যদি কারো মধ্যে বিদ্যমান থাকে, সেই হচ্ছে সবচেয়ে বড় সফলতা অর্জনকারী ব্যক্তি এবং সেই হচ্ছে সবচেয়ে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। তার চেয়ে বড় সফলতা ব্যক্তি আর কেউ নেই। সেগুলো নিয়ে গর্ব করবে। এখন কথা হচ্ছে, হাওয়া কথা কি মানুষকে গিলাইয়া তার মুখ থেকে হাসি বের করা যাবে? বের করা যাবে না। এটার জন্য লাগবে বিশুদ্ধ ঈমান। এই যে কথাটা আল্লাহ বললেন, একজন মানুষের সফলতা ঈমান ও আমলে, একজন মানুষের সফলতা সত্যের উপদেশ, একজন মানুষের সফলতা মানুষকে ধৈর্যের উপদেশ দেওয়া। এই কথাগুলো আল্লাহ উপর থেকে নাজিল করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বলাইলেন। এই কথাগুলো তো হাওয়াই কথা, এগুলো তো সামনে উপস্থিত না ভাই, এগুলো তো আমার সামনে নাই। তো এই কথাগুলো গ্রহণ করার মতো একটা ঈমান লাগবে, বিশুদ্ধ ঈমান, ইয়াকিন লাগবে, দৃঢ় লাগবে, যে কথাগুলো সহসাই গ্রহণ করবে, সহজে গ্রহণ করবে। কিন্তু আমাদের মতো দুর্বল মানুষদেরকে যদি বলা হয় টাকা উপার্জন করার প্রয়োজন নাই, ধন সম্পদ গড়ার কোনো প্রয়োজন নাই, শুধু ঈমানের মধ্যে থাকো, আমলের মধ্যে থাকো, বাস তুমি খালাস, মুক্তি পেয়ে গেছো, এ কথা আপনাদেরকে বললে আপনারা নিবেন? নিবেন না। তো ওই সময়ের সাহাবায়ে কেরাম নিয়েছেন, ওই সময়ের মুহাজির সাহাবায়ে কেরাম নিয়েছেন, আনসার সাহাবীগণ নিয়েছেন। নবী বলেছেন, একজন মানুষের বিশুদ্ধ ঈমানের মধ্যে রয়েছে সফলতা, একজন মানুষের নেক আমলের মধ্যে রয়েছে সফলতা, একজন মানুষের সত্যের প্রতি আহ্বানের মধ্যে রয়েছে সফলতা, একজন মানুষের ধৈর্যের প্রতি একনিষ্ঠ থাকা, ধৈর্যের মধ্যে উপদেশ দেওয়া, ধৈর্যের উপদেশ দেওয়ার মধ্যে রয়েছে সফলতা। এই কথাগুলো সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন। এজন্য পৃথিবীতে তাদের নাম ইতিহাসে পাতায় পাতায় উল্লেখ আছে। কিন্তু যারা এগুলোকে সফলতা মনে করত না, তাদের কথাগুলো ইতিহাসের পাতায় উল্লেখ থাকলেও তেমনটা সম্মানের সাথে উল্লেখ নাই। ঠিক না বে ঠিক? বলেন তো, আবু জাহেলের কথাটা বা আবু জাহেলের নামটা কেউ সম্মানের সাথে নেয়? আবুল আহাবের নামটা কেউ সম্মানের সাথে নেয়?
উতবা সাইবার কথা কেউ সম্মানের সাথে নেয়? তাদের ইতিহাসটা কি খুব গর্বের সাথে পড়ে? কিন্তু আবু বকরের ইতিহাস টেনে আনুন। একবার যদি মজা পেয়ে যায় ইতিহাসের মধ্যে, ওই আবু বকরের প্রেমে পড়ে যাবে। ওমরের ইতিহাস টানুন, একবার যদি সেই ইতিহাসের মধ্যে মজা পেয়ে যায় তো ওমরের প্রেমে পড়ে যাবে। সাহাবে কেরামের ইতিহাস পড়লে যদি সাহাবে কেরামের প্রেমে মুমিন মত্ত হয়ে যায়, মুমিন যদি সেখানে ঝুঁকে যায়, এবার বলুন তাদেরকে যিনি গড়াইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ইতিহাস যদি সামনে পড়ে তাহলে কি পরিমাণ মানুষ তার প্রেমে ডুবে যাবে, কত পরিমাণ ডুবে যাবে। পৃথিবীর ভূখণ্ডে বড় বড় ইতিহাসবিদ জন্ম নিয়েছে, লেনিন জন্ম নিয়েছে, ম্যাক্সিম গোর্কি, বড় বড় ইতিহাসবিদ জন্ম নিয়েছে, দার্শনিক জন্ম নিয়েছে, বৈজ্ঞানিক জন্ম নিয়েছে, বিজ্ঞানী জন্ম নিয়েছে। প্রত্যেকটা বিজ্ঞানী, প্রত্যেকটা দার্শনিক, প্রত্যেকটা ইতিহাসবিদ যার ঘটনাকে, যার ইতিহাসকে, যার চরিত্রকে, যার আদর্শকে সবচেয়ে বেশি বর্ণনা করতে গিয়ে মজা পাইছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ইতিহাস বর্ণনা করতে গিয়ে, যার আদর্শ বর্ণনা করতে গিয়ে, যার চরিত্র আখলাক বর্ণনা করতে গিয়ে মজা পাইছে বেশি, সবচেয়ে মজা পাইছে, আনন্দ পাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 মনীষীর ইতিহাসের মধ্যে প্রধান যে মনীষীর কথা উল্লেখ করে ইতিহাস গ্রন্থ রচনা শুরু করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু 100 মনীষী কেন, পৃথিবীর যত বড় বড় মনীষী জন্ম নেবে তাদের ইতিহাস যদি টানা হয়, সর্বাগ্যে মহানবীর নামটা উল্লেখ থাকবেই। এই শুধু মুসলমানদেরই নয়, খ্রিস্টানরাও মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সর্বাগ্যে টেনে এনেছেন, মজা পাইছে, আনন্দ পাইছে, প্রেমে মজে গেছে, ইমানের স্বাদ পাইছে। আমার কথা হচ্ছে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ কি শিক্ষা দিলেন? মানুষের সফলতা কোথায়, মানুষের মুক্তি কোথায়, মানুষের পথ কোথায়, মানুষ কোন পথ অবলম্বন করলে সে মুক্তি পাবে। আসলে তার মুক্তি আছে বিশুদ্ধ ঈমান ও নেক আমলের মধ্যে। আল্লাহ বলছেন ওয়াল আসর, আল্লাহ শপথ খেয়েছেন সময়ের। একজন মানুষের মধ্যে সবচেয়ে বেশি যে মূল্যবান জিনিসটা হচ্ছে সময়, ঠিক না? মানুষ যখন টাকা হারিয়ে ফেলে, এইটা 1 দিন না 2 দিন না 5 দিন না 10 দিন পরে এটা খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বেঠিক? মানুষ যদি টাকা হারিয়ে ফেলে 2 দিন পরে পাওয়ার সম্ভাবনা আছে না? আছে না নাই? আচ্ছা ঠিক আছে, পাইলই না, কিন্তু পরবর্তীতে ওই টাকা উপার্জন করার সক্ষমতা তার ভিতরে আসবে কি আসবে না? আসবে। নাম্বার 2, কেউ যদি একতলা বাড়ি বানিয়ে যদি ভেঙে ফেলে, তো এই মানুষটার কখনো বাড়ি বানাইতে পারবে না, এরকমটা কি কখনো সম্ভাবনা হয়? নাকি সে পরবর্তীতে আরো 2 তলা বাড়ি বানাইতে পারে? সম্ভাবনা এরকম হতে পারে, পারে কি পারে না? হতে পারে। কিন্তু একটা মানুষের জীবন থেকে যদি একটা মুহূর্ত চলে যায়, এটাকে রিটার্ন আনার কোনো সুযোগ আছে? একটা মানুষের জীবন থেকে যদি একটা সেকেন্ড চলে যায়, এটাকে অতীত থেকে ফিরিয়ে আনার কোনো সুযোগ আছে? কোনো সম্ভাবনার পথ আছে? কেন পথ নেই? কারণ এটা চলতে থাকে, এটা ব্যাক করে না। টাকা সামনে চলে, ব্যাক হয়, সম্পদ সামনে যায়, ব্যাক হয়। আজকে একটা ঘটনা, একজন ট্রাকওয়ালা ব্যক্তি ফজর নামাজ পড়েছে মসজিদে, তো লুঙ্গি পরা, সম্ভবত ওযু করতে গিয়ে বা ইস্তেঞ্জা করতে গিয়ে কোমর থেকে কিছু টাকা পড়ে গেছে। টাকার সংখ্যা আবার বেশি, 4000 টাকা, একদম কচকচা নোট, 1000 টাকা নোট। ফজর নামাজ শেষ, একজন মুসল্লি, আল্লাহওয়ালা মুসল্লি, আমিও বের হয়েছি, তিনি আসতেছেন, ইতস্তত বোধ করতেছে যে হুজুরের কাছে বলবো বা ওনার কাছে জানাবো টাকাটা পাইছি, কান্নাকার টাকা কেমনে কি, ফজরের সময় মুসল্লির সংখ্যা কম থাকে। তা আমাকে বললেন যে হুজুর এই টাকাটা ওযুখানায় পাইছি। তো অবাক হয়ে গেলাম, ফজরের সময় টাকা পাইলে তো আল্লাহর অনেক ফেরেশতাও চোর হয়ে যায় ওই সময়, ঠিক না? তো উনি পাইছেন, টাকাটা আমার হাতে দিচ্ছেন।
তা আমি বললাম ঠিক আছে, আমি এটা দেখি কোনোভাবে পৌঁছানো যায় কিনা। 4,000 টাকা একসাথে। তো কিছুক্ষণ পরেই আমি বাসায় চলে গেলাম টাকা নিয়ে। চিন্তা করছি যে জুমা পড়িয়ে আসরের সময় যদি এলাকায় নামাজ পড়ি তখন গিয়ে একটা এলান করব গিয়ে। তো বাসায় আসার পরপরই মসজিদের মুয়াজ্জিন সাহেব আমাকে কল দিলেন যে হুজুর, একজনকে আপনার কাছে 4,000 টাকা দিছে। আমি বললাম হ্যাঁ দিছে তো। যিনি হারাইছেন টাকাটা তিনি আসছেন টাকাটা নেওয়ার জন্য। আমি বললাম কিভাবে চিহ্নিত করুন, ওনার পরনে কি আছে, লগি আছে আর শার্ট আছে। আর যিনি পাইছিলেন উনি কি পরছেন, তো উনি জুব্বা পরছেন, টুপি আছে, দাঁড়িয়ে আছে। আমি ঠিক আছে, সলিড, টাকাটা নিয়ে যান। তো মুয়াজ্জিন সাহেব আমার বাসায় এসে টাকাটা নিয়ে গেছে। আমার কথা হচ্ছে এই যে টাকাটা ফজরের সময় হারিয়ে গেল, সকাল 6টা 7টা না যেতেই টাকাটা আবার সে পুনরায় ফিরে পেল। এর মানে হচ্ছে ধনসম্পদ হারিয়ে গেলে তা আবার ফিরে পাওয়া সম্ভব। কিন্তু আমি বলতে চাচ্ছি মানুষের জীবন থেকে একটা সেকেন্ড যখন চলে যায় ওটাকে রিটার্ন আনা সম্ভব কি সম্ভব? সম্ভব? সম্ভব কখনো? আল্লাহ বলছেন ওই অসম্ভবকে বিষয়ে তাকে সামনে রেখেই তিনি কসম খেয়েছেন ওয়ালাস, সময়ের শপথ খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। তিনি বলেছেন আমি শপথ করছি সময়ের, যে সময়ে মানুষের জীবনে সবচেয়ে বড় মূল্যবান, যেটা চলে গেলে কখনো ফেরত আসে না। সম্পদ চলে গেলে ফেরত আসে, অর্থ চলে গেলে ফেরত আসে, সময় চলে গেলে ফেরত আসে না। ওই সময়ের কসম খেয়ে আল্লাহ গুরুত্বের সাথে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে, নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে।